অপচয় না করা। মানুষের এখন আজকের মানুষ দেখতেছে যে বেশিরভাগ রিজিক সংকট হচ্ছে অপচয় করার কারণে। যদি অপচয় না করতো, একজন মানুষ শাক দিয়ে ডাল দিয়ে ভাত খেতে পারতেছে না, আর বড় লোকের মানুষেরা ভালো ভালো খাবারগুলিকে নষ্ট করে ফেলে দিচ্ছে। তার অন্তত 2টা খাবার হলে চলতো, 1 পিস মাছ, 1 পিস মাংস, অল্প একটু সবজি, ডাল, এগুলো হলে হইতো। কিন্তু বড় লোকের মানুষেরা 10 রকম আইটেম, 20 রকম আইটেম নিয়ে খাবার খাচ্ছে, আর মন চাইলে খাইছে না, ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এই কারণে জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া বানি আদম, আদম জিনাতাকুম ইউদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে বনি আদম, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দরভাবে মসজিদের মধ্যে যাও, পোশাক পরিধান করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন, ওয়াকুলু ওয়াশরাবু, ওয়াকুলু ওয়াশরাবু, পান করো, খাবার খাও যতটুকু প্রয়োজন আছে। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কিন্তু যেটা তোমার যতটুকু প্রয়োজন আছে এতটুকু খাও, যেতটুকু তোমার প্রয়োজন নাই আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার পার্শ্ববর্তী মানুষের কোনো খাবার আছে কিনা। একজন মানুষ একবেলা ভাত ডাল দিয়ে সবজি দিয়ে খেতে পারতেছে না, তুমি পেট পুরে খাচ্ছ, তুমি মুমিন হিসাবে তোমার দায়িত্ব হচ্ছে তোমার প্রতিবেশী পার্শ্ববর্তী মানুষ কি দিয়ে খাচ্ছে সেটা হিসাব নিকাশ নেওয়া। আর জমিনের মধ্যে অহংকার করে না চলা, যে আমি বড় লোক, আমি কোটিপতি, আমার টাকা আছে এই জন্য খাচ্ছি। আল্লাহ বলছে তুমি অহংকার করে চলিও না। অহংকার হচ্ছে এটা আমার একটি সাদর, এই সাদরটা নিয়ে তুমি টানাটানি করিও না, অহংকার করিও না। যে তুমি একজন দুর্বল মানুষ ছিলা, আমি তোমাকে সবল বানিয়েছি। প্রত্যেকটি মানুষ দুর্বল ছিল, এই দুর্বল মানুষটাকে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে সবল বানিয়েছে। আমরা প্রত্যেকে দুর্বল ছিলাম না? যখন দুনিয়াতে আসলাম তখন আমরা হাঁটাচলা করতে পারতাম না, দুর্বল ছিলাম, অসহায় ছিলাম। আস্তে আস্তে করে আল্লাহ আমাদেরকে বড় করেছে, আমরা বড় হয়েছি। এরপরে আমরা জমিনের মধ্যে হাঁটার সময় আল্লাহ বলছেন অহংকার করে তোমরা হাঁটিও না, দাম্ভিকের সাথে তোমরা চলাফেরা করিও না। যেহেতু তোমরা আমার বান্দা, তোমরা আমার বান্দা, বান্দাদের কাজ হচ্ছে জমিনের মধ্যে নরমভাবে চলাফেরা করা। যত আউলিয়ায়ে কেরামগণ আছে তারা নরমভাবে চলাফেরা করতেন, কখনো গরম করে জমিনের মধ্যে আউলিয়ায়ে কেরাম চলাফেরা করতেন না। আপনি দেখবেন যত আউলিয়ায়ে কেরাম ছিল সমস্ত আউলিয়ায়ে কেরামরা জমিনের মধ্যে আস্তে আস্তে হাঁটতেন। আমরা যেভাবে হাঁড়ি দৌড়াই এইভাবে ওনারা হাঁটতেন না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা খাও, পান করো এবং জমিনের মধ্যে অহংকার করে চলিও না। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর 5 নম্বর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নর নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারীকে একে অপরের জন্য পরস্পর সহযোগী বানিয়ে দিলেন। একজন মুমিন নারী, একজন মুমিন পুরুষ একে অপরের সহযোগী, বন্ধু বান্ধব, শত্রু নয়, আপন। তাদেরকে কিছু কাজ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া'মুরুনা বিল মা'রুফ। শুধু বন্ধুত্ব ঠিক রাখবে তা না, বন্ধুকে আদেশ দিতে হবে, বন্ধু আসো, তুমি এই সমস্ত কাজ করতেছো, ভালো যা কাজ আছে সমস্ত কাজ আমার সাথে করো। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যত খারাপ কাজ আছে, অন্যায় কাজ আছে, নাফরমানি কাজ আছে সেটা ছেড়ে দাও। ওয়া ইউকিমুনাস সালাম, এবং তুমি সালাত কায়েম করো। ওয়া ইউতুনাজ যাকাত,
এবং জাকাত দান করো। আমাদের এই যে এক মাস পরে রমাদান মুবারক মাসে মানুষের জাকাত দিবে, কিন্তু বহু মানুষ আছে জাকাত দিবে না, জাকাতের নামে শাড়ি দেয়, লুঙ্গি দেয়, এমন লুঙ্গি কিনে, এমন শাড়ি কিনে যেটা মানুষে পড়তে পারে না। এরকম শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এরকম জাকাত আমরা অনেকে দিই। এখন হুকুমটা হচ্ছে আল্লাহ। আল্লাহ বলছে জাকাত তোমাকে যতটুকু দেওয়ার জন্য 2.5% করে জাকাত তুমি দিয়ে দাও। নিচ্ছে না, তুমি নিজ দায়িত্বে দিয়ে দাও প্রত্যেকের কাছে। আমাদের যেহেতু ইসলামী রাষ্ট্র নাই, রাষ্ট্রীয়ভাবে যখন জাকাত আদায় করতেছে না, আমাদের দায়িত্ব হচ্ছে জাকাতগুলিকে গরিব দুঃখী মানুষদেরকে আমার জাকাত থেকে টাকাগুলো বের করে মানুষদের কাছে পৌঁছিয়ে দেওয়া। আমরা এমন জাকাত দিই যে জাকাতের জন্য মানুষদেরকে বলা হয় চেয়ারম্যানের বাড়ির মধ্যে জাকাত দেওয়া হবে, সবাই আসবেন। সেখানে গিয়ে সকাল থেকে ফজরের আগ থেকে সেখানে লাইন ধরে বসে আছে রোজা রেখে মা বোনেরা। আর চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, কোটিপতি 12টার দিকে 10টার দিকে ঘুম থেকে উঠে এই দাও দাও দাও। এটা জাকাতের নিয়ম নয়, জাকাতের সিস্টেম নয়। জাকাত হচ্ছে আপনি আপনার প্রত্যেকটি অসহায় দরিদ্র বাড়ির মধ্যে পৌঁছিয়ে দিবেন। এটা জাহাতের নামে তালবাহানা করা, মশকারি করা আল্লাহর সাথে। জাকাত দিতে হলে গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে সম্মানের সহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই ব্যক্তিগুলি, মুমিন একজন ব্যক্তি আর অন্যজন ব্যক্তিকে জাকাত দেওয়ার জন্য আদেশ করবে, নামাজের জন্য মানুষদেরকে আদেশ করবে, খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ করবে। কারণ আমরা ভালো কাজ করার জন্য বলি, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত হওয়ার জন্য নিষেধ করতে পারি না। নিষেধ করলে বলে তোমারটা তুমি করো, আমারটা আমি করি, এরকম বলে। আমরা সমাজের মধ্যে যার যার অহংকার নিয়ে, যার যার শক্তি নিয়ে সেই জমিনের মধ্যে চলতে চায়। বলছে আমারটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, তোমার কাজ তুমি করো। অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে বঞ্চিত না করা। হযরত আলী রাদিয়াল্লাহু